ইগনিসের সেই 18 ইঞ্চির মহিমান্বিত রূপ আর তার চোখ থেকে বিচ্ছুরিত নীল আভা প্রাচীন মন্দিরের চত্বরকে এক অপার্থিব সৌন্দর্যে ভরিয়ে দিয়েছিল। কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই লুকিয়েছিল মৃত্যুর হাহাকার। এথেরিয়ার একাডেমির মুখোশধারী যোদ্ধারা যখন তাদের জাদুকরী তলোয়ার উঁচিয়ে আরিয়ানের দিকে ধেয়ে এল, মন্দিরের ভাঙা স্তম্ভগুলো যেন এক আসন্ন ধ্বংসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। মুখোশধারী নেতার তলোয়ার থেকে আগুনের শিখা নয়, বরং এক ধরনের কালচে ভয়েড এনার্জি বের হচ্ছিল। সে এক ঝটকায় আরিয়ানের সামনে এসে তার তলোয়ার দিয়ে আঘাত করল। আরিয়ান তার কালচে তলোয়ার দিয়ে সেই আঘাত ঠেকাল, কিন্তু আঘাতের প্রচণ্ডতায় তার পায়ের নিচের পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। 1.0 লেভেলের হার থাকা সত্ত্বেও আরিয়ান অনুভব করল তার শরীরের রক্তচাপ দ্রুত বাড়ছে। মীরা, কায়েন, মন্দিরের পেছনের গোপন সুড়ঙ্গের দিকে যাও, আরিয়ান দাঁতে দাঁত চেপে চিৎকার করল। আমি এদের আটকে রাখছি। মুখোশধারী নেতা হাসল। তার হাসিটা ছিল যান্ত্রিক এবং শীতল। লেভেল 1-এর এক সাধারণ মানুষ হয়ে তুমি একাডেমির শ্যাডো গার্ডদের আটকাবে? তোমার সাহস আছে ছোকরা, কিন্তু বুদ্ধি নেই। তোমাদের ওই বিস্টকে আমাদের গবেষণাগারে নিয়ে যাওয়ার জন্য আমরা যে কোনো সীমা অতিক্রম করতে পারি। ঠিক তখনই ইগনিস তার নতুন 18 ইঞ্চির শরীর নিয়ে এক অবিশ্বাস্য ক্ষিপ্রতায় লাফ দিল। সে বাতাসে ভাসমান অবস্থায় তার নতুন স্কিল গ্র্যাভিটি লেন্স সক্রিয় করল। মুখোশধারীরা যখন আরিয়ানের দিকে জাদুকরী তীরের বৃষ্টি ছুড়ল, ইগনিসের তৈরি করা সেই লেন্সের প্রভাবে তীরগুলো মাঝপথেই তাদের গতিপথ বদলে উল্টো যোদ্ধাদের দিকেই থেয়ে গেল। কি? নেতা অবাক হয়ে পিছিয়ে গেল। একটি 18 ইঞ্চির বিস্ট প্রজেক্টাইল রিফ্লেক্ট করতে পারে? আরিয়ান এই সুযোগটি হাতছাড়া করল না। সে তার শরীরের সমস্ত ওজন নিজের ডান হাতে জড়ো করল। তার 1.0 লেভেলের হাড় এখন একটি ইস্পাতের স্তম্ভের মতো শক্ত। সে তলোয়ারের হাতলটি শক্ত করে ধরে এক বিশাল বৃত্তাকারে ঘুরাল। হেভি মিস্টের প্রভাবে চারপাশের কুয়াশাগুলো আরিয়ানের তলোয়ারের সাথে মিশে এক বিশাল ঘূর্ণিবায়ু তৈরি করল। ইগনিস, ভার্টিক্যাল ক্রাশ! আরিয়ান গর্জন করল। ইগনিস মন্দিরের ছাদের একটি ভাঙা অংশ থেকে লাফ দিয়ে নিচে নামল। তার অবতরণের সাথে সাথে পুরো মন্দির চত্বরের মাধ্যাকর্ষণ শক্তি এক মুহূর্তের জন্য 20 গুণ বেড়ে গেল। মুখোশধারী যোদ্ধারা যারা ডানা মেলে ওড়ার চেষ্টা করছিল, তারা সবাই মাটির সাথে লেপ্টে গেল। তাদের হাড় ভাঙার মটমট শব্দ পাথরে চত্বরে প্রতিধ্বনিত হল। নেতা তার লেভেল 40-র শক্তি ব্যবহার করে কোনো মতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিল, কিন্তু তার শরীর কাঁপছিল। আরিয়ান ধীর কায় তার সামনে গিয়ে দাঁড়াল। তার চোখের দৃষ্টি এখন বরফের মতো শীতল। একাডেমিকে গিয়ে বলবে? আরিয়ান তলোয়ারের ডগা নেতার মুখোশের নিচে রাখল। এলিনা একা নয়, তার জন্য একজন যোদ্ধা মাইনাস লেভেলের অন্ধকার থেকে উঠে আসছে। আজ আমি তোমাকে ছেড়ে দিচ্ছি কেবল একটি বার্তা পৌঁছানোর জন্য। পরবর্তীবার কেউ এলে তারা আর ফিরে গেল। আরিয়ান তার তলোয়ার দিয়ে এক ঝটকায় নেতার মুখোশটি 2 ভাগ করে দিল। লোকটির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে তার আহত যোদ্ধাদের নিয়ে কুয়াশার ভেতর মিলিয়ে গেল। লড়াই শেষ হওয়ার পর আরিয়ান হাঁটু গেড়ে বসল। তার শরীর কাঁপছে। ইগনিস ধীর পায়ে তার কাছে এসে তার কাঁধে মাথা রাখল। মীরা আর কায়েন সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো। মীরার হাতে একটি ছোট ডিকোডিং ডিভাইস। আরিয়ান, আমি ওদের সিগন্যাল ট্র্যাক করেছি, মীরা উত্তেজিত গলায় বলল। একাডেমি এই উপত্যকার উত্তর দিকে একটি রিসার্চ ক্যাম্প তৈরি করেছে। এলিনা সেখানে নেই, কিন্তু সেখানে এমন কিছু তথ্য আছে যা আমাদের একাডেমির প্রধান প্রবেশদ্বারে নকশা দিতে পারে। আরিয়ান ইগনিসের 18 ইঞ্চির পেশিবহুল পিঠে হাত বুলাল। ইগনিস এখন অনেক বেশি সুসংহত এবং আত্মবিশ্বাসী। আরিয়ান আকাশের দিকে তাকিয়ে দেখল 43টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে। তার লক্ষ্য এখন আর কেবল টিকে থাকা নয়, তার লক্ষ্য এখন আক্রমণ করা। কায়েন, তোমার অস্ত্রগুলো তৈরি করো। আরিয়ান তলোয়ারটি খাপে ঢোকাল। আমরা আর পালাব না। এবার আমরা একাডেমির ক্যাম্পে হানা দেব। ইগনিসের 3য় বিবর্তনের জন্য প্রয়োজনীয় এথেরিয়ার ক্রিস্টাল ওখানেই পাওয়া যাবে। কুয়াশার উপত্যকা ছাড়িয়ে তারা এখন উত্তর দিকের পাহাড়ি অঞ্চলের দিকে যাত্রা শুরু করল। ইগনিস তার নতুন রূপ নিয়ে বনের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল। তাকে দেখতে এখন সত্যিকারের এক রাজকীয় শিকারী মনে হচ্ছে। আরিয়ান মনে মনে শপথ নিল, এলিনার কাছে পৌঁছাতে হলে তাকে এই বিশ্বের প্রতিটি নিয়ম ভাঙতে হলেও সে পিছপা হবে না।